আমাদের এই কাঁঠাল গাছটাতে তোমরা দেখতে পাবে অনেক পাখি উঠছে। তো এই জায়গাটাতে মোটামুটি অনেক পাখির বাসা, অনেক পাখি আসে। আমি একটু ঘুরিয়ে দেখাই তোমাদের। কাঁঠাল গাছ, আম গাছ। তো আজকে বেসিক্যালি যে প্ল্যানটা করে আমি এই ভিডিওটা করছি সেটা হচ্ছে যে একটা গানের তাল, যারা সুপার বিগিনার, আমি সেটা গিটার শেখা হোক বা অন্য কোনো ইনস্ট্রুমেন্ট হোক, আমি সবাইকে রিকোয়েস্ট করি যে আগে তালটা শিখতে হবে। ঠিক আছে, তাল ধরাটা যেন ক্যাজুয়াল হয়ে যায়। তাহলে কী সুবিধা হবে না, তোমরা সেটা গিটারের উপর দিয়ে অ্যাপ্লাই করো বা তবলার উপর দিয়ে অ্যাপ্লাই করো বা অক্টোপ্যাড বা ড্রাম হতে পারে, বা তোমরা ইউকুলেলে, ইভেন ভায়োলিনের উপর দিয়ে তালে, বাঁশি সব তালে। সো আগে তালটা শিখতে হবে, তালটাকে ফিল করতে হবে, তালটাকে এমন বন্ধু বানিয়ে ফেলতে হবে যে বন্ধুটা হচ্ছে বেস্ট ফ্রেন্ড হবে মিউজিকের জগতে। সো দ্যাটস ওয়াই আমি একটা আলাদা প্লেলিস্ট ক্রিয়েট করে রেখেছি যার নাম হচ্ছে মানে কীভাবে রিদম বা তাল ধরবেন কোনো গানের, একটা গানের তাল ধরার উপরে আমি আলোচনা করেছি। প্রথম দিকে তোমরা যেটা করতে পারবে সেটা হচ্ছে যে আমার ইনস্ট্রাকশন অনুযায়ী প্র্যাকটিস করতে পারবে, আর পরবর্তীকালে কী হবে নিজেরাই ফিল করতে পারবে ঝোঁকটা কী। তাল তো আমি বলছি বলে হচ্ছে না, পার্টিকুলার ওই গানটার একটা নিজস্ব ঝোঁক আছে, বক্তব্য আছে। সেই বক্তব্য বা ঝোঁক অনুযায়ী তোমরা নিজেরাই পরবর্তীকালের গানগুলোতে মানে অ্যাটেম্প্ট নিয়ে নিজেরাই সাকসেসফুল হবে আর কি। এনিওয়ে, টপিক হচ্ছে যে কোন গানটা চুজ করবো আজকে, কারণ এই যে প্লেলিস্টের কথা বলছিলাম ওই প্লেলিস্টে অলরেডি অনেকগুলো গান আছে। যারা সুপার বিগিনার তাদেরকে আমি আবারও বলছি ওই গানগুলো অ্যাটেম্প্ট করো, প্লেলিস্টে ঘাঁটো, তোমাদের পছন্দের কোনো গান হয়ে গেলে অ্যাটেম্প্ট করতে সুবিধা হবে। ঠিক আছে, গিটারটা নিয়ে বসছি, কিন্তু মেনলি আমার পারপাস হচ্ছে আজকে তাল নিয়ে ডিসকাশন করা। ঠিক আছে, আমি জেনারেলি গিটারের এই বডি পার্টটাকে ইউজ করি, অথবা অনেকে রিকোয়েস্ট করি ক্ল্যাপিং বা চুটকি এরকম টাইপের কোনো কনসেপ্টকে ইউজ করো। ঠিক আছে, 1 2 1 2 এই কনসেপ্ট। ঠিক আছে, তাহলে জাগরণে যাই বিভাবরি খুবই পছন্দের একটি রবীন্দ্রসঙ্গীত আমার। এটার তালটা হবে খুব ভালো করে ফোকাস করতে হবে। কাউন্টটা আমরা সিম্পল 1 2-তে রাখবো। 4 কাউন্টের হয়, 8 কাউন্টের হয়, 16 কাউন্ট হয়, অনেক কাউন্ট হয়, বাট আমরা সবচেয়ে ছোটো 2 কাউন্টের উপর দিয়ে যাবো। কারণ 2 কাউন্টের উপর দিয়ে গেলে 2 দুগুণে 4 পেয়ে যাবো, 4 দুগুণে 8, আর 8 দুগুণে 16 হয়ে যাবে। তাই এই কনফিউশনে থেকেও না অনেকে যে 2 কাউন্টের উপর দিয়ে কেন নিয়ে যাচ্ছ, 4 কাউন্টের উপর দিয়ে নিয়ে যেতে পারতে, তাহলে ইজি হতো, বেস্ট হতো। যত কাউন্টের ব্যাপারটার ঝামেলাটা আসবে তত সুপার বিগিনারদের জন্য আরও মনে রাখাটা মানে এক্সট্রা এফোর্ট দেওয়ার প্রবণতা বেড়ে যাবে, যেটার জন্য অনেকে ডিমোটিভেট হয়ে যেতে পারে। সো 1 2 1 2 ভেরি সিম্পল, 1 2 1 2। ঠিক আছে, বা এখানে গিটারে অ্যাপ্লাই করলে 1 2 1 2। ঠিক আছে, গানের প্রথম অংশ, জাগরণে যাই বিভাবরি, গ্যাপ। ওকে, তাহলে কী হলো, আমি স্কেলটা নামিয়ে করি, জাগর, কেয়ারফুল, জাগর, তাহলে জাগর, 4টে ভাবলে 4টে, 1 and 2 and ভাবতে পারো, 1 and 2 and জাগর। জাগরণে একটা ওয়ার্ড, কিন্তু স্প্লিট হচ্ছে কীভাবে, জাগর, তারপর নে যাই, নেক্সট তাহলে কী হবে, নে যাই বিভাবরি, গ্যাপ। এটাকে বারবার প্র্যাকটিস করো, জাগরণে যাই বিভাবরি, গ্যাপ। প্রথম দিকে কেটে কেটে বোঝাচ্ছি, পরবর্তীকালে কানেক্ট করতে টাইম লাগবে না, কিন্তু তাল ধরতে না পারলে বারবারই গোলের পর গোল ঘুরতে হবে। ওকে, তাহলে জাগরণে যাই বিভাবরি, গ্যাপ। আখি হো, দেখো আখি হতে দুটো শব্দ, কিন্তু স্প্লিটটা এমন হবে না, মানে বিগিনারদের যে একটা টেন্ডেন্সি থাকে যে আখি হতে না, একটা খি হো, মানে হতের হটাকে নিয়ে নেওয়া হয়েছে, আখি হতে ঘুম। কী পাখি এটা কন্টিনিউয়াসলি সাউন্ড করছে, কেউ বলতে পারলে কমেন্টে জানাও। ভিডিওটাতে আনতে পারছি, আমি দেখতেও পেয়েছি ওকে, ওয়াও। এনিওয়ে, আখি হতে ঘুম নীলহরি, দেখো নীলহরি, কিন্তু স্প্লিট হয়েছে কীভাবে, নীলহ, মানে হরির হটাকে নিয়ে নেওয়া হয়েছে, নীলহরি, গ্যাপ। মো রি, গ্যাপ, তাহলে মো
রি মো রি গ্যাপ, আবার জাগরণে যাই বিভাবরী। টাইম সেভ করলাম। তারপর হচ্ছে অন্তরা পাঠে চলে আসবো। তো এই অংশটা তোমরা আশা করি সবাই প্র্যাকটিস করে নিচ্ছ, পজ করে প্র্যাকটিস করে নাও। যখন কুল ফিল হবে যে হ্যাঁ আমি এবার পারছি, তারপরে নেক্সট পার্টটা ফলো করো। নাহলে সব কিছু দেখার পরে নিজেকেই ছন্নছাড়া মনে হবে যে সবই তো জানলাম কিন্তু কোনোটাই অ্যাপ্লাই করতে পারলাম না, এরকম ফিল হবে। এনিওয়ে, এই ভিডিওর শেষ অংশে আমি গিটারের একটা কর্ডের উপর দিয়ে তোমরা যারা সুপার বিগিনার তারা কীভাবে অ্যাটেম্প্ট করবে সেটাও দেখিয়ে দেবো। একটা কর্ডের কনসেপ্টটা এরকম যে রুট কর্ড হতে হবে, যে কর্ডে মানে যে স্কেলে গানটা করবে সেই কর্ডটা আমি এখন আপাতত বলে দেবো। তার উপর একটা কর্ডের উপর দিয়ে অ্যাটেম্প্ট করলে কী হবে, একটা বেসিক লেভেলের গিটারের সাথে গান সিঙ্ক যারা করতে পারো না তাদের একটা কনফিডেন্স গ্রোথ হবে। তারপরে তো অন্যান্য কর্ড আছে, বাট মানে পার্টিকুলার যে স্কেলটা তার গ্রুপ কর্ডসগুলো ইউজ হবে, বা অ্যাক্সিডেন্টাল কোনো নোট ইউজ হলে সেই নোটের কারণে যে কর্ডটা তৈরি হয় সেটা ইউজ হবে। ওকে, তারপরে বলেছে যারও লাগি ফিরি একা একা আঁকি পেছনে। নেক্সট অংশটা বলছে জারোলা, যদি এপার দিয়ে কাউন্ট শুরু করি তাহলে জারোলা গি ফিরি একা একা গ্যাপ, তাহলে জারোলা জারো লাগি, বাট স্প্লিট হবে জারোলা গি ফিরি একা একা গ্যাপ, আঁখি পিপাসিত নাহি দেখা গ্যাপ। তাহলে আশা করি এই পার্টটা তোমরা প্র্যাকটিস করতে পারবে। তাহলে জারো লাগি ফিরি একা একা গ্যাপ, আঁখি পিপাসিত নাহি দেখা গ্যাপ। পিপাসিত, নট পিপাসিত, ভুল করে বলে ফেলেছি, সরি। তারপরে লাইনটা কী আছে আমি একবার দেখে নিই। তারি বাঁশি ওগো তারি বাঁশি বাজে হিয়া ভরি, তারি বাঁশি ওগো তারি বাঁশি গ্যাপ। ওকে, তারপর তারি বাঁশি বাজে হিয়া ভরি গ্যাপ, মো রি জাগরণে অ্যাজ ইউজুয়াল চলতে থাকবে। এতটা বোঝা গেছে। এইবার চলে আসবে সঞ্চারী অংশে, তারপরে আরেকটা অন্তরা আছে, তারপরে আমরা গিটারে একটা কর্ডের উপর দেখিয়ে দেবো। বাণী নাহি তবু কানে কানে কি যে শুনি তাহা কে বা জানে। এখানেও তাই, প্রথম লাইনটা দেখো টানছে, বাণী নাহি তবু, তবু না তবু, তবু বাণী নাহি তবু কানে কানে গ্যাপ, কি যে শুনি গ্যাপ, কি যে শুনি তাহা কে বাজানে গ্যাপ। ভালো করে সবাইকে বলছি প্র্যাকটিস করো এগুলো। যারা একদম তাল ধরতে পারো না তারা প্লিজ এক এক জায়গাতে পজ করে যাও, পজ করে দিয়ে ওটার উপর প্র্যাকটিস করো, আবার রেডি হয়ে গেলে নেক্সট পার্টে যাও। এই হিয়া ভরা বেদনাতে। নেক্সট হচ্ছে এই হিয়া ভরা বেদনাতে গ্যাপ, বাড়ি ছলো আঁখি পাতে গ্যাপ। ঠিকঠাক শব্দ বলেছি তো? হ্যাঁ। নেক্সট লাইন, ছায়া দোলে, ছায়া দোলের দোটাকে নেওয়া হয়েছে। পুরো এই প্যাটার্ন কিন্তু গানটাই চলছে পুরো। দেখো একটা পার্টিকুলার প্যাটার্ন আছে এই গানটার, মানে দুটো শব্দ হলে প্রথম শব্দের প্রথম লেটার বর্ণটাকে নেওয়া হচ্ছে আর তার বাকি অংশ স্ট্রেচ করে দেওয়া হচ্ছে। ছায়া দোলে তারি, নাকি সরি শব্দ ভুল হলে আমি একবার কনফার্ম করে নিই। তারি ছায়া দোলে ঠিকঠাকই বলে কনফিউশন হয়ে যাচ্ছে। ছায়া দোলে তারি ছায়া দোলে গ্যাপ, ছায়া দোলে, তাহলে কি হলো, ছায়া দোলে দিবা নিশি ধরি মোরি ই জাগরণে যাই, চলতে থাকবে। তো এই হচ্ছে ওভারঅল গানটার তালটা। এবার এইটাকে ইউজ করে তোমরা গানটাকে কীভাবে করবে, জাস্ট আর একটা মিনিটের ব্যাপার, প্লিজ করে নাও এটাকে।
টিউন হয়তো এদিক ওদিক হতে পারে, বিকজ আমি টিউন করিনি ঠিকভাবে, একটু ধুলোবালি হয়ে গেছে, একটু অ্যাডজাস্ট করিনি, ঠিক আছে। আমি সি ধরলাম, সি কর্ড মোটামুটি সবাই জানো, এই দেখো ফার্স্ট ফ্রেটের সেকেন্ড স্ট্রিং ফার্স্ট ফিঙ্গার, সেকেন্ড ফ্রেটের 4 নম্বর স্ট্রিং, ঠিকঠাক ধরেছি তো, ওকে। আর থার্ড ফ্রেটের 5 নম্বর স্ট্রিং। এবার কী করবো, জাস্ট কিছু না, 1টা ছোটো করে, 2টা বড় করে, 1টা ছোটো করে, 2টা বড় করে। এটা আমি থাম দিয়ে করছি, তোমরা প্লেকটাম দিয়ে করতে পারো বা অন্যভাবে করতে পারো। 1, ওকে। টেকনিকটা তোমরা বুঝে নাও, কাউন্টটা ইম্পর্টেন্ট। জাগরণে যায় বিভাবরি, আখি হতে ঘুম নীলহরি, কে নীলহরি, মরি মরি গ্যাপ। একবার তালটা বসে গেলে বিশ্বাস করো পরের গানগুলোতে কনফিডেন্স পাবে, আর পরের গানগুলোতে এত স্প্লিট করে ভাবারও দরকার পড়বে না, অটোমেটিক্যালি মাইন্ড নিয়ে নেবে। আমাদের যে সাবকনসিয়াস মাইন্ড আছে না, ওটা না বেসিক্যালি রেডি থাকে ব্রেনের উপরে। ব্রেন কী করে, কিছু কিছু জিনিসকে প্যাটার্ন মাফিক অ্যাকসেপ্ট করে। ওই প্যাটার্ন যখন একটা কনফার্ম হয়ে যায় ব্রেনের মধ্যে, আচ্ছা এই প্যাটার্নেই তো চলছে, দেন কী করে ওটা আর ব্রেনের উপর চাপ দেওয়ার করতে লাগে না। দ্যাটস ওয়াই পরবর্তীকালে যে রিদম ধরার প্রবণতা, এগুলো কিন্তু অটোমেটিক চলে আসবে। এটা একটু হাই স্কেল হতে পারে সি অনেকের জন্য। এ ধরতে পারো, এ ফর অ্যাপেল, সেকেন্ড ফ্রেটের 2 নম্বর স্ট্রিং, 3 নম্বর স্ট্রিং, 4 নম্বর স্ট্রিং, সেকেন্ড ফ্রেট, তিনটেই সেকেন্ড ফ্রেটে। এখানে 4 নম্বর ফিঙ্গার, এখানে 3 নম্বর, এখানে 2 নম্বর ফিঙ্গার, তোমরা এদিক ওদিক করতে পারো। আমি বিশেষ কিছু কারণবশত এটাকে ইউজ করি। চলো এখানেও তাই, ছোট বড় ছোট বড়। প্রথমে স্লোলি প্র্যাকটিস করবে, ছোটোখাটো করে তাড়াতাড়ি প্র্যাকটিস করতে গিয়ে ব্রেনের সাথে কানেকশানটা লস্ট হবে। সো মানে বেকার বেকার দেরি হবে তোমাদের এগোতে। সো স্লোলি প্র্যাকটিস করো, তাড়াতাড়ি এগোতে পারবে। জাগরণে যায় বিভাবরি, গ্যাপ, আখি হতে ঘুম নীলহরি, কে নীলহরি, গ্যাপ, মরি মরি গ্যাপ। কর্ড চেঞ্জ করলেও এই যে রিদম কাউন্টগুলো আছে এর মধ্যেই কোনো না কোনো জায়গাতে, মানে বেসিক্যালি 1 কাউন্টে গিয়ে কর্ডগুলো চেঞ্জ হবে। তো ভেরি সিম্পল। এবার এটাকে ধীরে ধীরে প্র্যাকটিস করে টেম্পো বাড়াবে। জাগরণে যায় বিভাবরি, আখি হতে ঘুম নীলহরি, কে নীলহরি। আর কন্টিনিউ করছি না। সো যারা একটু বুদ্ধিমান, একটু স্মার্ট, তারা একটুখানি ভেবে দেখো, ভাবনা চিন্তা করাটা দরকার, ঠিক আছে। আমি বলছি না যে আমি স্মার্ট, তোমরা স্মার্ট নাও, ডিফারেন্ট ওয়ে আছে, বাট আমি দেখেছি এখনও পর্যন্ত এই ওয়েতে সবচেয়ে তাড়াতাড়ি ফল পাওয়া যায়, বিকজ এই ঝোঁকটা তোমার বডি অ্যাকসেপ্ট করে নিচ্ছে, ঝোঁকটাকে বুঝে ফেলছে। রিদম অ্যাকচুয়ালি চেনার উপায়, রিদম আমরা নতুন করে শিখছি না, রিদমিক আমাদের লাইফটাই, সব কিছুই, কিন্তু সেটাকে চিনতে হবে মিউজিকের ক্ষেত্রে। তাই জন্য এই প্রসেসগুলো শেয়ার করা হচ্ছে। কেমন লাগলো লেসন আমাকে জানাবে, আর খুব ভালো লাগলে শেয়ার করে দেবে তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে, খুব খারাপ লাগলে সেটাও জানাবে কমেন্টে। আর কি একটা গান করে ছেড়ে দেবো। কিছু গান বানিয়ে ফেলি তোমাদের সামনে। বিকেল ঘনিয়ে সন্ধ্যা হবে, রোদ সেছিল তবু পড়ন্ত, মানে পড়ন্ত রোদ। আমি আছি তোমাদের মাঝে, যার নাম সুকান্ত। এরকম কিছু ভুলভাল কম্পোজিশন অবভিয়াসলি আমি নিজে নিজে ক্লাসে ফাঁকে ফাঁকে করিয়ে থাকি, কখনো মন চায় একা একা ছন্দ মেলানোর চেষ্টা করি। সো এই পাগলামোগুলো তোমাদের সাথে এবার শেয়ার করা শুরু করেছি, মানে তোমাদের কপালে দুঃখ আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার।